আফটার এ লং টাইম ইডেনের আরেকটা ভ্লগ। আমি ফাইনাল ইয়ারে যখন একটা ভ্লগে বলছিলাম যে পাবলিকে চান্স না হওয়ার কারণে কখনোই ক্যাম্পাসের প্রতি ভালো লাগা কাজ করতো না। কিন্তু ফাইনাল ইয়ারে এসে এটা সবারই রিয়ালাইজ হয় যে না, আমার অ্যাকচুয়ালি ভালোবাসা উচিত ছিল বা কোথাও না কোথাও একটা ভালো লাগা কাজ কিন্তু করে। তো যাই হোক, এখন কিন্তু আমার একদম মাস্টার্স শেষ। তো আর অল্প কিছুদিন পরে চাইলেও আর ক্যাম্পাসে ঢুকতে পারবো না। আমার এদিন একটা এক্সাম ছিল, বাসায় রান্না করা হয় নাই। ভাবতেছিলাম যে কলেজে ক্যান্টিনে গিয়ে খাবো। হুট করে মাথায় আসলো যে একটু ভিডিও করা যায়, তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন ইন্ডিয়ানের কোনো ভ্লগ দেওয়া হয় না। আর দেখো রান্না করতে গিয়ে হাত পুড়াইছি আগের দিনে। মানে আমি এরকম ছোটখাটো হাত পুড়াইতেই থাকি। এটা আগের দিনের একটা ক্লিপ ছিল। ওই দিন ক্যাম্পাসে বসে হাতে মেহেদি দিচ্ছিলাম। তোমরা কিন্তু আমার মেহেদি ছবিগুলো দেখছো, প্লাস অনেক কমেন্টস রিয়েক্ট আসছে, তোমরা অনেক পছন্দ করছো। আমাকে কিন্তু মেহেদি দিয়ে দিয়েছিল ইডেনেরই একটা ছোট আপু, ও ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের ইডেনের মেয়েরা কিন্তু সব কিছু পারে। বিজনেস, আর্ট, পড়াশোনা, কন্টেন্ট ক্রিয়েশন সব গুণে কিন্তু ইডেনিয়ানদের মধ্যে আছে। তো আমি কিন্তু ওর পেজটা অবশ্যই ক্যাপশনে প্লাস কমেন্ট বক্সে মেনশন করে দিব। বিকজ তোমরা যদি এরকম সুন্দর করে মেহেদি দিয়ে নিতে চাও তাহলে অবশ্যই ওকে নক করবা। আর যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ক্যাম্পাসের প্রতি কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট ইয়ার থেকে একটা টাইম স্পেন্ড করবা, ভালো লাগা কাজ করবা, এক্সপ্লোর করবা। মানে টাইম ওয়েস্ট করবা না একদমই, যে না আমার এখানে হয় নাই ওখানে হয় নাই তো আমি একদম আপসেট হয়ে যাব, আমার কোনো কিছু হবে না, বা আমি একদমই মন বসাতে পারতেছি না, আমার ক্লাস হইতেছে না, পড়াশোনা হইতেছে না, এগুলো একদমই মনে করবা না। একদম প্রপার কনসেন্ট্রেশনটা তোমাদের পড়াশোনার দিকে দিবা এবং ক্যাম্পাসকে দিবা। অবশ্যই অনার্স লাইফটা এনজয় করবা অ্যান্ড এক্সপ্লোর করবা। ক্লাস করবা, এক্সাম দিবা, অনেক, অনেক ফ্রেন্ডস বানাবা। আমার কিন্তু ইডেনে ফ্রেন্ডের সংখ্যা খুবই কম। মানে আমার ডিপার্টমেন্টের হাতে গোনা ২-৪ জন ছাড়া একদমই নাই। বাট তাদের সাথে আমার দেখা হয় না। দেখা যায় আমার রুমমেট ইডেনের দেখে ওর সাথে হয়তো আমার মেক্সিমাম টাইম দেখা হয়, কথা হয়। মানে যেহেতু একসাথেই থাকি, কিন্তু আর অন্য কারো সাথে একদমই খুব একটা ভালো কমিউনিকেশন হয় না। তোমরা এরকমটা না করে অনার্স লাইফের পুরো সময়টা ক্যাম্পাসকে অবশ্যই দিবা। আমি তো ক্যান্টিনে খাইতে আসছিলাম, এটা হচ্ছে পরের দিনে যেদিন আমার এক্সাম ছিল। আমি ভাত নিলাম আর সাথে এটা সম্ভবত রুই মাছ ছিল। আর ক্যান্টিনে খাবারের দাম যেহেতু মোটামুটি কম, দেখা যায় ভাত আর মাছ নিয়েছিল হচ্ছে 50 টাকা। তো সেই হিসাবে টেস্টটা তো কেমন হবে বুঝতে পারতেছো। খুব কষ্ট গুড বলছি, মানে একদমই খাইতে পারি নাই। এরপরে আমি এসে এই তো ইদানের একটু পুকুর দেখালাম তোমাকে। আর আমার ফলোয়ার যারা ছেলেরা আছো, তো তারা যেহেতু এই দিনটা দেখতে চাও তো তোমরা একটু দেখতে পারো। তোমাদের জন্য বেসিক্যালি ভিডিওটাই স্পেশালি। তো যাই হোক, এই তো শেষ আজকের মতো এখানেই। বাই বাই, আল্লাহ হাফেজ।